হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা দেখো, আমি এখন মানে 6টা মতো বাজে, তো উঠেছি আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার বলে, তো তাড়াতাড়ি উঠলাম। তো এইদিকে দেখো, সেই পৌষ মাস যেন মনে হচ্ছে আবার ফিরে আসছে। তোমার এত কুয়াশা, পুরো এঁটে গেছে চারিদিকটা। দেখো একটু, এই দেখো, এগুলো কিছু দেখাই যাচ্ছে না। তো দেখি আমি তাড়াতাড়ি চলে যাব বলে বললাম ব্রাশটা করি। এই যে ব্রাশটা নিয়েছি, ব্রাশটা করে নিই। আর আজকে যেহেতু রবিবার, মানুষদের সবার ছুটি, সবাই ঘুমাচ্ছে। এই দেখো, এই গাছটা ভর্তি পুরো ফুল গাছ। এই ফুল গাছ বলছি, ফুল হয়েছে। ওকে মা, ঠান্ডা তো আবার ফিরে আসলো। ঠান্ডা মানে পৌষ মাস যেন ফিরে আসলো। কুয়াশা যেন মনে হচ্ছে যেন শীত আবার চলে এসছে। রাতে ঠান্ডা, দিনের বেলায় গরম। তো বাচ্চাগুলো কি করছে? দেখে রাতে যেহেতু সেই সন্ধ্যাবেলা আমি মানে বিরিয়ানি খেয়েছিলাম, তো রাতে সে কিছু খাইনি। তো এই যে রাতে বাড়ি এসে পরোটা করা হয়েছিল, আর এদিকে সুজি বানানো হয়েছিল। তো দেখি একটা পরোটা একটু খেয়ে যাই, খেতে পেয়েছে খুব। হ্যাঁ, রাজেশে ডাকলো তো। তো আমি বললাম তুই নাকি চলে গেছিস কাজে। এদিকে যা কুয়াশা দেখতে পাচ্ছি, তার জন্য অন্যটা দিয়ে ভালো করে মাথা এখন ঢাকতে পারিনি, ঢেকে নেব থেকে চাটানোর আগে। নাহলে কুয়াশা মাথায় লাগলে তাহলে আর দেখতে হবে না, আবার বিছানায় শুয়ে থাকো, এমন একটা ব্যাপার। তো বার হলাম তো আমি, চলো কাজটা করে আসি। তো কুয়াশা মেন রোডে যে তোমার একটা গাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না। কাছে আসলে দেখা যাচ্ছে, আর দূরের থেকে পুরো সেই মনে হচ্ছে আওয়াজটাই পাচ্ছি। কি অবস্থা, মানে সে কি অবস্থা, মানে প্রচুর খারাপ অবস্থার একটা ব্যাপার। দেখো কি ঘন কুয়াশা, রাস্তার লাইটগুলো হয়তো খুব ভুল ভবিষ্যৎ একটু একটু দেখা যাচ্ছে। তো এদিকে এখন 2:45 বাজে, তো এখন বাড়ি গেছি। দেখতেই পাচ্ছ একদম দুপুরবেলা, ভরা দুপুরবেলা বলতে গেলে। তো কাজের ওখান থেকে আমাদের একদম পাশেই, 5 থেকে 10 মিনিটের রাস্তা, একটা রেজিস্ট্রি ছিল, তো সেখান থেকে একেবারে করে তাই বাড়ি ফিরছি। আর বাড়ি এসে আবার গিয়ে রেডি হয়ে যেতে না ভীষণ কষ্ট হয়ে যায় আর কি। তো এইদিকে যখন না কষ্ট হয়ে যায়, মানে সেই সকালে গিয়ে ধরো এই এখন 3টা বাজে, এইবার যাই হোক কাজের চাপও ছিল প্রচুর খুব, যখন কষ্ট হয়ে যায় তখন না রাস্তা ফুরায় না। তখন মনে হয় কখন বাড়ি যাবো, কখন বলো যে বাড়ি যাবো, আর গিয়ে একটুখানি কিছু না খেয়ে দিয়ে একটু শোবো আর কি। আর খাবার থেকে বড় ইম্পর্টেন্ট একটু মানে শুতে পারলে অনেকটা শান্তি লাগে আর কি। তো যাই হোক সেই রকম একটা পরিস্থিতি আমার, কারণ এখন গিয়ে স্নান ঘুরেই খেয়ে শোবো, কেননা আবার সন্ধ্যাবেলা ওই একই জায়গায়, ওখানে যেখানে গেছিলাম ওখানে সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি, এটা ছিল রেজিস্ট্রি পারপাসে আর কি। তো ওখানে আবার যেতে হবে 7টার দিকে খুব সম্ভব। তো এদিকে বাড়ি চলে এসেছি আমি, আর এদিকে মা আর বাবা যদি বসে আছে। ও তোর বসে আছে, ভাত খেয়েছো না খাওনি? খেয়েছো? আমি এখন বসে ওই খেয়ে উঠিস না। ভালো করেছো। আর এদিকে যে সকালে আমি টিফিন নিয়ে গেছিলাম, এখন ব্যাগের থেকে বের করলাম, গজা আছে আর পরোটা, আর ওদিকে সেই সুজি যেটা সকালে খাচ্ছিলাম, একটা খেয়ে ভালো নিয়ে যাই ওখানে গিয়ে খাবো। তো খাইনি, মানে এত চাপ ছিল যে খাওয়ার সময় পাইনি। আমার মাকে বললাম দেখো গজাগুলো তো ভালো আছে, পরোটাও ভালো আছে, ভাইটাকেও খাইতে দিয়ে দাও, আমি আর বেকার বেকার আর খাবো না, ভাত খাবো এখন দুটো দেখি। তো এদিকে আমি যেহেতু একা বাকি বলে মা বললো খেয়ে নিয়ে স্নান কর। কি সকালে রান্না নাকি দুপুরে করেছো? তো অল্প ভাত কেন, রাতে কিছু করবা? ভাত অল্প করে রান্না করি। আর কি রান্না করেছো দাও? আজকে তো রবিবার। কি রান্না এটা? বরবটি? অল্প করে একটু আলু দেখে দাও, অত নেবো না। সবকিছু তো তোমার কাছে ফাইন লাগে বাবা, তোমার কাছে খারাপটা কি লাগে? আর কি রান্না করেছো? ও বাবা, ওই কলা দিয়ে আলুতে ডাটা দিয়ে। বাবা বিয়ে বাড়ির মাছ আনতে গেছিল, আমাদের জন্য মাছ নিয়ে এসছে কিনে। এটা কি মাছ বাবা? রুই মাছ। ও আচ্ছা, তো যাই খেয়ে নিই। আর এদিকে মানু তো বাড়ি নেই, মানু বাড়ি গেছে, ওর বাবা দিয়ে এসছে ছুটি বলে। কালকে আমার সাথে গেল তো হয়নি, আর ঠাম্মি বলছিল বারবার করে যে দিয়ে যাওয়ার জন্য, তাই গিয়ে আর কি দিয়ে এসছে। তো থাক, সন্ধ্যার মধ্যে আবার বাড়ি চলে আসবে আর কি। তো এদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে, তো একটু শুয়েছিলাম, তারপরে
একটু বাসন কটা ছিল তারপরে মেজে নিলাম, এই একটু আগেই মাজলাম আর কি। তো একবার হাত পা ধুয়ে নিয়েছি। মানু বাড়ি এসছে, ও সকাল সকাল গিয়ে নিয়ে এসছে ওকে, কারণ একটু পড়াতে হবে। কালকে থেকে তো আবার এক সপ্তাহ পড়া শুরু। ওই মানে কাকু ফোন করেছে, দেখি আবার যাওয়ার সময় হয়ে গেল, ওই 7টার মধ্যে যেতে হবে। তো এখন 6টা বাজে, দেখি কাকু মনে হয়তো ফোন করেছে। আর এদিকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসা হয়েছে। তো এই পড়ে গেলাম রে, মা বসে বসে ভাজ করছে, এই যে বিছানার উপর রাখছে। আর এই ফোন করছে মনে করলাম কাকু, কিন্তু না, যেখানে দুপুরে গেছিলাম তারাই ফোন করছে, মানে অরিজিনাল ডকুমেন্টসগুলো নেওয়া হয় তো ওই সাক্ষীদের আর কি। তো অনেকে যতই হোক অরিজিনাল ডকুমেন্টস কখন পাবে না পাবে একটা ব্যাপার থাকে, তাই আর কি ফোন করে জিজ্ঞেস করছিল যে কখন পাবো। তো এবার অরিজিনাল ডকুমেন্টস নেওয়ার তো সার্টিফিকেট বার হবে না, কালকে আমি কালকের মধ্যে এসে নিয়ে যাওয়ার জন্য আর কি। আজকে রবিবার না, তাও কটা বাজে এখন? 6টা, একদম রাইট 6টা 2। দেখি সন্ধ্যাটা একটু মানে হয়ে যাক, তারপরে বার হব। বাবা কি বাজারে যাবে? হাটে যাবে? হাতে যাবে, তা পড়া আমার দিদি বলছে ওষুধ আনতে যেতে হবে, দেখা যাক কি করে। কখন হবে পড়াশোনা? এক্ষুনি? সেই নেট আগে তো বাটি লোকে বাটিতে নিয়ে খায় আর বাটি ধরে রেখে দিয়েছে, অবাস্তব ব্যাপার একটা। কে বাবা বসে, মা কি চা করছো? হ্যাঁ বেশি ঠান্ডা আবার ফিরে এসেছে, চা চা খাওয়া ভালো নাকি? গরম আর কই নাকি? কদিন একটু পড়েছিল, দেখবেন গরম দেওয়ার সময় হলে দেখে শুনতে হবে। তো দেখি আমি এদিকে মার চা করুক, চা খেয়ে তাই যাবো। আর এদিকে দেখি আমি একটু রেডি হয়নি, চুলটা ভিজে, তখন ভিজিয়েছে অসময়ে, কারণ 6টা 40 হয়ে গেছে আর 20 মিনিট আমার হাতে। তো এখান থেকে যেতে লাগেই 10 মিনিট, তো একদম 7টায় বলেছে, 7টায় ঢুকবো না, একটুখানি 5-10-এ ঢুকবো। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, আর বাবা যেহেতু যাচ্ছে বাজার দিকে, তো ওই জন্য বাবা আমাকে একেবারে নামিয়ে দিয়ে বাবা যাবে, আবার আমার ততক্ষণ কাজ মিটে গেলে বাবা আমাকে নিয়ে আসবে। তো যাক, চলো দেখি বার হই। আর এদিকে এটা চা খাওয়া ফুরাচ্ছে না, এই যে কমপ্লিট। এবার দিদি বাড়ি আছে, ঝটপট করে বই নিয়ে বসো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি কাজ করে আসি। চলো বাবা, সাইকেল বাইরে তো। তো এই যে যেখানে মানে ইয়ে হবে, রেজিস্ট্রি হবে, সেখানে চলে এসেছি আজকে। মানে মনে হচ্ছে খুব সময় বউ ভাত, তো কাকু এখনও আসেনি, তো ওই জন্য একটু আমি আগে চলে এসেছি। তো দাঁড়িয়ে আছে, আর কি করা যাবে এইখানটায় আর কি। তো এদিকে হয়ে গেছে, আর বাবাও এসছে, দেখি এবার চলে যাই। আর কটা বাজে এখন? প্রায় 9:39, মানে 10টা বাজতে যাই। এই বিয়ে অনুষ্ঠান যাই বলো না কেন, দেরি হয়ে যায় আর কি। আসলে এটা অ্যাকচুয়ালি বউ ভাত ছিল, তো ওই জন্য মেয়ের বাড়ির থেকে লোকজন আসতে দেরি করেছে, ওনারা না আসলে আবার কাজ করবে না, তাই আর কি দেরি হয়ে গেল। আর কি করার, চলো বাড়ি যাই, বাবা চলে এসছে। তো এই যে বাবা, চলো। চালাবো নাকি আমি চালাবো? তুই চালাবা? আর তুমি খানিকটা চালাও, তো আবার আমি চালাবো, চলো। তো এইখানে মনে কবে পুজোটা যাই না, কালী পুজো, কি সুন্দর গেটটা করেছে দেখো, মঙ্গলবারে। এখান থেকে আমাদের রেল গেটের এখান থেকে গেটটা করেছে, আর এদিকে সাইড দিয়ে কি সুন্দর দেখো, লাইটিংগুলো হেভি করেছে। সেই কালী পুজো যেমন প্যান্ডেলে ঠাকুর দেখতে যাই, ঠিক তেমনটা লাগছে, হেভি লাগছে। 10টা বাজতে যায়, সেই বউ ভাতের লোকজন আসবে, তারপরে ওরা কাজ করবে। বসে বসে এতক্ষণ এই বাবাও কি করবে, বাবার বাড়ি যায়নি, বাবা ছিল এদিকে। কোথায় বসছিল তুমি? এদিকে হ্যাঁ হ্যাঁ। তো ওইদিকে এই যে ঢুকতে তোমার আর কি লাইটিং, আর এই যে আমাদের ওইদিকে আসতে গিয়ে ওই যে সামনে কি সুন্দর মায়ের মানে একটা মূর্তি মতো লাইটিং করেছে। দাঁড়াও তোমাদের ব্যাক করে একটু ওইদিকে যাই, তারপর দেখাচ্ছে। হেভি লাগছে বেশ, দিনের বেলা করেছে দেখেছি, কিন্তু রাত্রে এই যে লাইটিংটা বেশ সুন্দর লাগছে। তো এই যে দেখো কি সুন্দর মায়ের মূর্তি করেছে আমাদের এদিক দিয়ে যেতে। তো যাই হোক, অনেকটাই চলে আসলাম, বাবা অন্ধকার ঘুটঘুটে,
তো বাবার আমি গল্প করতে করতে যাচ্ছি। বাবা তো একা একা প্রায় 2.5 ঘন্টা কী করবে বসেছিল, নাহলে একবার বাড়ি আসলে আবার আমাকে নিতে আসবে, ওই জন্য। তো যাওয়ার সময় আমি চালিয়ে নিয়ে এসেছিলাম, আর বাবা বলছে আমি চালাই, ওই জন্য আর কি আমারও কষ্ট হয়ে গেছে, আমি চালাতে পারছি না, এই অন্ধকার দেখো কি। তো যাই হোক, চলো, সারাদিন অনেক কাজবাজ করলাম, আর এইদিকে এখনও কাজ করলাম, সকালে আবার উঠতে হবে, বাড়ি গিয়ে দেখে শুয়ে পড়বো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো, টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।